নির্যাতিতা করে হাহাকার 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 শয়তান করে অট্টহাসি 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 নির্যাতিতা করে হাহাকার 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 শয়তান করে অট্টহাসি 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 স্নেহ আদালতে বিবেকের রায়ে স্নেহ আদালতে বিবেকের রায়ে বোনের বিচারে ভাইয়ের ফাঁসি বোনের বিচারে ভাইয়ের ফাঁসি বোনের বিচারে ভাইয়ের ফাঁসি বোনের বিচারে ভাইয়ের ফাঁসি। রচনা প্রখ্যাত নাট্যকার তাপস কুমার, নাট্য সম্পাদনা, নির্দেশনা এবং দৃশ্য পরিকল্পনায় আপনাদের আশীর্বাদ ধন্য নিরঞ্জন খাঁড়া, সুর সৃষ্টি প্রদীপ মণ্ডল, আবহ সঙ্গীতে বাপ্পা শঙ্কর ও সম্প্রদায়, আলোক সম্পাদে বাপি ইলেকট্রিক, শব্দগ্রহণে নেউ পবিত্র সাউন্ড, রূপসজ্জায় মা কালী সাজঘর, নেপথ্য কণ্ঠদানে টিঙ্কু সামন্ত, সারকথায় মাস্টার বাপ্পা। এরপর আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। শুরু করছি রামকৃষ্ণ নাট্য মন্দির কর্তৃক পরিবেশিত, তাপস কুমার রচিত, প্রদীপ মণ্ডল সুরারোপিত, নিরঞ্জন খাঁড়া সম্পাদিত, নির্দেশিত এক বড় মাপের বলিষ্ঠ সামাজিক পালা। আমি সামন্ত নরহরি, মুখে যা বলি তাই করি। শয়তান, আমার স্বামী তোকে অস্বামী, যে কোন আমার কাছে অস্বামী। তোর স্বামী ডিএসপির বড্ড বার বেড়েছে, ওরে বাড়ানো হাতটা আমি মুচিয়ে ভেঙে দেবো। ও সালা আমার কোটি কোটি টাকা বরবাদ করে দিয়েছে, তাই ওর জীবনটাকে আমি বরবাদ করে দেব। আমি সামন্ত নরহরি, মুখে যা বলি তাই করি। ওদের অকথ্য অত্যাচারে আমরা আর ভয় করি না, ওদের উদ্ধত বাহুকে আমরা খর্বই করব, ওদের অগ্রাসীকে প্রতিহত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের সুষুপ্ত নিঃশ্বাস থেকে মহাজাগরণের কুম্ভধ্বনি বেজে উঠবেই উঠবে। আমাদের সম্মেলন অশান্তির অন্ধকার দূর করে আমরা আনব শান্তি শান্তি শান্তি। এই অন্ধকারে ভরা পৃথিবীর বুকে ভরা নতুন দিনের আলো ফোটাবো, রাতের আধার মুছে আনবো নতুন শান্তির সূর্যটায় ওঠাবো। এই অন্ধকারে ভরা পৃথিবীর বুকে ভরা নতুন দিনের আলো ফোটাবো, রাতের আধার মুছে আনবো নতুন শান্তির সূর্যটায় ওঠাবো, শান্তির সূর্যটায় ওঠাবো, শান্তির সূর্যটায় ওঠাবো। এ মাটির বুকে শত শত বোবা কান্না, কতটুকু শোনা যায় বলো তা, সে খবর মোরা রাখি না। এ মাটির বুকে শত শত বোবা কান্না, কতটুকু শোনা যায় বলো তা, সে খবর মোরা রাখি না, সে খবর মোরা রাখি না, সে খবর মোরা রাখি না। চারিদিকে উত্তাল মহাকাল,
সাগরটা পাড়ি দিতে আমরা, চারিদিকে উত্তাল মহাকাশ, সাগরটা পাড়ি দিতে আমরা, থামবো না যেন তবু আনবো নতুন দিন, শান্তির সূর্যটা ওঠাবো, থামবো না যেন তবু আনবো নতুন দিন, শান্তির সূর্যটা ওঠাবো, শান্তির সূর্যটা ওঠাবো, শান্তির সূর্যটা ওঠাবো, শান্তির সূর্যটা ওঠাবো। হায় আল্লাহ, আমার পিস্তলে গুলি শেষ। জলদি ভাগ দোস্ত, জলদি ভাগ। রুক যা দোস্ত, আমাকে একেবারে জার্সি আনাস। এই রাস্কেল, বল তোর নাম কি? বল কোন দলের হয়ে তুই কাজ করছিস? আমি বলবো না, আমাকে বললো না, মেরে ফেলবে। এই shut up! এই ডিএসপি সাগ্নিক রায়ের হাতে যখন ধরা পড়েছিস তখন আজ আমার হাত থেকে তোর রেহাই নেই। ভালো চাস তো এখনো সমস্ত কথা খুলে বল। বল। আমাকে মেরে ফেলবে। বলবি না তাহলে থানায় চল, নিয়ে গিয়ে দেখছি তুই বলতে পারিস। কাণ্ডজ্ঞান নেই, মানুষটা দেখছে কোনো কাণ্ডজ্ঞান নেই। দিন রাত চোর ডাকাতের পেছনে ঘুরে ঘুরে ভুলে গেছে যে বাড়িতে কেউ একজন তার জন্য অপেক্ষা করে বসে আছে। অফিসে যাওয়ার সময় এত করে বললাম, আজ আমাদের জীবনের একটা স্মরণীয় দিন, আজকের দিনটাতে অন্তত তুমি ছুটিতে বাড়িতে থেকো। ডিএসপি সাগ্নিক রায়ের কর্তব্যের ক্যালেন্ডারে ছুটি বলে কোনো শব্দ নেই সন্ধ্যা। কিন্তু সংসার বলে তো কোনো বস্তু আছে, সেখানে তুমি কারোর বাবা, কারোর স্বামী। টেক রাইট ইউ আর সন্ধ্যা, রাইট ইউ আর। সত্যি তো একজন পুলিশ অফিসারের কর্তব্য পালন করতে গিয়ে আমি বোধহয় তোমাদের প্রতি অবহেলা করে বেরিয়েছি। আই এম সরি, ভেরি 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 সরি। আরে বাবা, এমন অপরূপ রূপে সাজার কারণটা কি জানতে পারি? তোমার বুঝি কিছু মনে নেই? না, মনে নেই। আজ আমাদের জীবনের এক স্মরণীয় দিন। স্মরণীয় দিন? হ্যাঁ, বলো দেখি। কি বলো, বলো, স্মরণীয় বলো, মনে বলো। করতে পারছি না। স্মরণীয় দিন সেই 22শে শ্রাবণ। ও মাই গড, আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী। শোনো সন্ধ্যা, আগে যদি জানতে পারতাম না তাহলে হোস্টেল থেকে মামনি আর খোকন সোনাকে নিয়ে এসে আজকের দিনটাকে দারুণ ভাবে সেলিব্রেট করতাম। না, কেন না গো না, কেন? ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি করে আমি কোনো কিছু সেলিব্রেট করতে চাই না। আজকের দিন কে? শুধু তোমার আমার ব্যক্তিগত আনন্দের দিন। সন্ধ্যা, কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যা। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যা। কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়ার বেশি, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়ার বেশি। খুশিতে যে ভরে যায় তখনই হৃদয়,
ইয়েস, ডিএসপি সাগনিক রায় স্পিকিং। হোয়াট? সেই ক্রিমিনালটার সন্ধান পাওয়া গেছে। ওকে ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে গো? আর বলো না, একটা স্মাগলিং আমি 2 ক্রিমিনালকে আমি তাড়া করেছিলাম, তাদের মধ্যে একজন ধরা পড়েছিল আর একজন সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে গেছিল। সে কি? হ্যাঁ, এই মাত্র আমাকে ফোনে জানালো যে সেই রাস্কেলটার সন্ধান পাওয়া গেছে, কোন এক ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নিয়েছে। আমি যদি এই মুহূর্তে গিয়ে সেই স্কাউন্ডারটাকে অ্যারেস্ট করতে না পারি, তাহলে হয়তো যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে। সন্ধ্যা, আমি আসছি, পরে দেখা হবে। শোনো, শোনো, কথাটা তুমি ওর কোনো বিপদ হবে না তো? না না, তা কেন? আমার স্বামী কত বড় পুলিশ অফিসার, অন্ধকার জগতে সবাই তাকে জমের মতো ভয় করে। সেই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করে খুব শিগগির সে ফিরে আসবেই। আসবে না, কারণ তোমার স্বামী এখন সারা রাত ওই ভুয়ো ক্রিমিনালটার সন্ধানে সারা শহর চরকির মতো ঘুরবে, আর আমি তোমায় এখানে তুর্কি নাচ নাচাবো। তুর্কি নাচ। আমি সামন্ত নরহরি, ওকে যা বলি তাই করি। এখানে কি জন্য এসেছেন আপনি? তোমার স্বামীকে একটা উচিত শিক্ষা দিতে। উচিত শিক্ষা? হ্যাঁ, এসপি তোমার স্বামী ধরাকে সরা জ্ঞান করে বসে আছে, বারবার আমার গ্যাংয়ের ছেড়ে অ্যারেস্ট করে আমার বিজনেসের 12টা বাজাচ্ছে। আজ আমি ওর 12টা বাজাবো। কি খাস লাগছে মাইরি তোমায়। শুনলাম আজ নাকি তোমাদের 22তম বিবাহ বার্ষিকী। তোমার স্বামী আজ তোমাকে কোনো উপহার দিতে না পারলেও আমি দেব তোমার 22তম বিবাহ বার্ষিকীর অন্তিম ফুলসজ্জার উপহার। তার আগে ডিএসপি সাগনিক রায় তোকে দেবে তোর জীবনের উপর সংহার। আমি জানি সন্ধ্যা, আমি জানি এই স্কাউন্ডেলটাই সে ক্রিমিনাল গ্যাংয়ের মূল কালপিট। ও ভেবেছিল আমাকে মিথ্যে কথা স্ট্রোক দিয়ে আমাকে দূরে সরিয়ে দিয়ে তোমার জীবনে চরম সর্বনাশ করবে, কিন্তু স্কাউন্ডেলটা জানে না একটা ক্রিমিনালের চেয়ে একটা পুলিশ অফিসারের সাহস এবং বুদ্ধিটা অনেক বেশি। স্কাউন্ডেল, শাট আপ! যে হাত দিয়ে আমার স্ত্রীর ইজ্জত লুণ্ঠন করার জন্য হাত বাড়িয়েছিলে, সেই হাত আজ আমি ভেঙে গুঁড়ি। সাব্বাস আনোয়ার, সাব্বাস। ডিএসপি সাহেব, তোমার চেয়ে আমার বুদ্ধি যে কত বেশি তারই প্রমাণ দিতে তোমারই চোখের সামনে তোমার এই সুন্দরী স্ত্রীকে আমি একটু আদর করব। মালটা যে পালিয়ে গেল, এদিকে ডিএসপি সাহেব খতম হয়ে গেছে বস। ওকে ছেড়ে আগে মালটাকে ধর। চাক কুইক। ঠিক আছে বস। ডিএসপি সাগনিক রায়, তুমি বড্ড বার বেড়েছিলে। তোমার জন্য আমার কোটি কোটি টাকা বরবাদ হয়ে গেছে, আর তারই প্রতিশোধ দিতে আজ আমি তোমার জীবনটাকেই বরবাদ করে দিলাম। আমি সামন্ত নরহরি, মুখে যা বলি তাই করি। অসহ্য যন্ত্রণা, আর যন্ত্রণায় মাথাটা চিড়ে যাচ্ছে। ডিএসপি এখনো বেঁচে আছে। কে 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 তুমি? বাঘের মতো চোখ দুটো জল জল করছে, মুখে হিংস্র হায়নার মতো লালা ঝরছে। তোমাকে দেখতে অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশু। তুমি কি নরপশু? নরপশু, অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশু, নরপশু। নাশ হয়ে গেছে। মালটা গঙ্গা ছাপিয়ে আত্মহত্যা করেছে। আরে ভালো করেছে। অর্ধেকটা পশু। আর এদিকে ডিএসপিও পাগল হয়ে গেছে। বারো বছর পরের ঘটনা। আসছে না, কোনো মাছি দেখছি চারে আসছে না।
সেই সকাল থেকে পুকুরে চার ফেলে বড়শিতে টোপ গেতে বসে আছি, অথচ একটা মাছও ধরা দিচ্ছে না। ধ্যাৎ, হুইল গুটিয়ে ফেলি। ও মাই গড, এই যে দেখছি একটা মস্ত বড় মাছ এদিকে এগিয়ে এসেছে। যাক, আমি আবার নতুন করে টোপ ফেলবো। মা বলেছে আজ লক্ষ্মী মায়ের ব্রত কথা শিখিয়ে দেবে, তাই তো আমি পুকুর ঘাটে স্নান করতে এসেছি। স্নান করে লক্ষ্মীর ঘটের জন্য কলসিতে জল ভরে লক্ষ্মী মায়ের পুজো করব। যাই তাড়াতাড়ি আমি স্নানটা সেরে ফেলি। মাছটা টোপ গিলবে তো? কোনোভাবেই ওটাকে পালাতে দেওয়া যাবে না। আমার ঠিক আপনি আমার শাড়ির আঁচলে কেন এটা কাঁদেন? ছাড়ুন, ছেড়ে দিন বলছি, ছাড়ুন। হেই, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেতেছি বড়শিতে, দেখুক পাড়া পড়শিতে, এ যে রুই কাতলা মৃগেল তো নয়, মারে প্রেমের কাটা প্রাণ নিতে, দেখুক পাড়া পড়শিতে। এসব কি অসভ্যতা হচ্ছে? দেখি আপনি পুকুর ঘাটে এভাবে লুকিয়ে বসে আছেন কেন? লুকিয়ে বসে না থাকলে তোমার এইসব লুকোনো সম্পদগুলো দেখতাম কেমন করে। আপনার কি লজ্জা বলে কিছু নেই? লজ্জা? ইয়ে কি লজ্জা, আহা মরে যাই এ কি লজ্জা, মরি মরি এ কি লজ্জা, আহা মরে যাই এ কি লজ্জা। ও গো তুমি না এলে যে কাঁটায় ভরে আমারই ফুলের সজ্জা, লজ্জা। ওটা তো তোমাদের ভূষণ মানে অলংকার, ওই অলংকারের সামান্য কিছু উপহার দিয়ে তুমি আমার মন প্রাণটা ভরিয়ে দাও না ডাকে। আসবে না চুকি, আমার হাত থেকে তোকে বাঁচাতে কোনো শালা এখানে হিরোগিরি করতে আসবে না। আসবে, তোর মতো ভিলেনের ভিলেনগিরি রুখতে হিরো চিরকালে গিয়েছে। তুই বললাম না হিরো, আর হিরোর সামনে ভিলেন দাঁড়িয়ে থাকলে ভিলেনের যে কি অবস্থা হয় সেটা নিশ্চয়ই তো জানা আছে। এটা কোনো সিনেমা স্টোরি নয়, শালা যদি ভালো চাস তো ভাগ এখান থেকে। না না, আপনি যাবেন না, আমার ভীষণ ভয় করছে। ভয়? কিসের ভয়? অক্ষমতার ভয়? ও যদি ওর পাশবিক ক্ষমতা দম্বে আপনার দিকে হাত বাড়াতে পারে তাহলে আপনি বা পারবেন না কেন আপনার সর্বশক্তি দিয়ে ওকে আক্রমণ করতে? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। না, আর ওদের ক্ষমতার কাছে নিজের মাথা নত করবো না। এই জানোয়ার, বল বল, কেন কেন আমাকে অসম্মান করছিলিস? তোরা কি ভেবেছিলিস মেয়ে মানে এই খেলার পুতুল, তাই না? বল বল বল। কি হলো ব্রাদার? মেয়েদের হাতে মার খেয়ে পুরুষত্বের ফনুষটা একেবারে তোকেও আমি দেখে নেবো রে শালা। তাই নাকি? আজ এই শয়তান মেয়েটাকে দিয়ে তুই আমাকে যে অপমান করলি, এর বদলা কিন্তু আমি যথা সময় নিয়ে নেবো। আর হ্যাঁ, তুইও শুনে রাখ শয়তানি, আজ এর কথা শুনে তুই যে ভুলটা করলি তার জন্য তোকে কিন্তু সারাটা জীবন পস্তাতে হবে। ইয়েস ইয়েস ইয়েস, সারাটা জীবন। এই যুবক প্রকাশ্য দিবালোকে একটা নারীর অসম্মান করার সাহস পায় কি করে? দাঁড়ান, আপনি যাবেন না। আচ্ছা বলুন তো, কি আপনার পরিচয়? আমার পরিচয়? আমি এই ছন্ন ছাড়া সমাজের সর্বহারা যাযাবর। সে কি, তাহলে আপনার ঘর সংসার? ভাগ্য আমার সংসারের 60টুকু কেড়ে নিয়েছে, তাই তো পথই আমার ঘর, পথই আমার সংসার। আপনার আত্মীয় স্বজন? ওই তালিকায় সব থেকে কাছের মানুষগুলো আজ আমার জীবন থেকে অনেক অনেক দূরে, তাই তো মাঝে মাঝে আমার মনে হয় সব থেকেও আমি একা। আপনার বোধহয় মা বাবা কেউ নেই? বাবা থেকেও না থাকার মতো স্মৃতিশক্তিহীন উন্মাদ। আর মা আজ থেকে 12 বছর আগে আকস্মিকভাবে মারা যায়। আপনি যাবেন আমার সাথে? আমার বাড়িতে মা আছে, যে মাকে দেখলে আপনার মা হারার যন্ত্রণাটা অনেকটা কমে যাবে। বলুন না, যাবেন আমার সাথে? কিন্তু কোন অধিকারে যাব আপনি বলতে পারেন? যদি বলি নতুন কোনো এক সম্পর্কের অধিকারে। নতুন সম্পর্কের অধিকারে? হ্যাঁ, আজ আমার স্বীকার করতে লজ্জা নেই। আপনি না আসলে আজ যে আমাকে শ্মশান যাত্রী হতে হতো। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তাই তো আমি আমার জীবনটা আপনার পায়েই অর্পণ করলাম। আপনি? না, আর আপনি নয়, এখন
শ্যামলী। এ তুমি কি করলে শ্যামলী? যে মানুষটা তার যাযাবরী জীবনটাকে এক অনিশ্চয়তার হাতে ভাসিয়ে দিয়েছে, তাকে কি তুমি এত সহজে ঘর বাঁধার খেলায় বাঁধতে পারবে? আমি আপ্রাণ চেষ্টা করব তোমার সমস্ত দুঃখ ভুলিয়ে দেব, আমার সুখ দিয়ে তোমাকে আমি সারা জীবন আগলে রাখবো। শ্যামলী, আমার জীবনে যত হাসি যত সুখ সবই তোমায় দিলাম। আমার জীবনে যত হাসি যত সুখ সবই তোমায় দেব। তোমার দুঃখটুকু আমাকে দিও, তোমার দুঃখটুকু আমাকে দিও, তোমার সুখেই শুধু আমি সুখী রব। আমার জীবনে যত হাসি যত সুখ সবই তোমায় দেব। তোমার দুঃখটুকু আমাকে দিও, তোমার দুঃখটুকু আমাকে দিও, তোমার সুখেই শুধু আমি সুখী রব। তোমার জীবনে যত হাসি যত সুখ সবই আমাকে দিও, তোমার জীবনে যত হাসি যত সুখ সবই আমাকে দিও, সবই আমাকে দিও, সবই আমাকে দিও। হ্যালো, ইয়েস, গদাধর দারোগা বলছি। হোয়াট? 3-4 ছেলে মিলে আপনাকে রেপ করার চেষ্টা করছে? তো কি হয়েছে? আরে বাবা, অন্য কিছু তো করছে না, আপনাকে রেপ করছে। করুক না, আজব ব্যাপার। কি ডেঞ্জারাস মহিলা দেখুন, 4-4টে খ্যাপা সারের মাঝখানে আমাকে ঠেলে দিতে চাইছে। আরে বাবা, কারো মুখের খাবার কেড়ে নিতে চাইলে পুলিশ বলে আমাকে রেহাই দেবে ভেবেছেন? দেখছেন তো আজকাল পুলিশ কেমন মার খাচ্ছে। হক কথা কইছেন স্যার, হক কথা কইছেন। এই আগে পুলিশরা খাইতো ঘুষ, আর এখন খাইতেছে কেরানি। আজব ব্যাপার। তোর আবার এখানে কি দরকার বললো? এই আপনাগুল সাথ দেখা করতে একজন আইছে। হবে না, দেখা হবে না। এখন আমি রেস্ট নিচ্ছি, কারোর সাথে দেখা করব না। তুই তাকে বলে দে দারোগাবাবু ব্যস্ত আছে। ঠিক আছে, আমি নয় কইয়া দেব। আসলে মাইয়া মানুষ কি না, তাই বললাম তো দেখা। আরে 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 আরে, কি কইলি? মাইয়া মানুষ? শোন নটবর, মাইয়া মানুষদের কোনোদিন অবহেলা করবি না। হ্যাঁ, তা তোর সেই মেয়ে মানুষটি কোথায়? আরে আরে, কি হয়েছে? কাঁদছো কেন? আমি একা একা রাস্তা দিয়ে আইছিলাম, হঠাৎ করে দুটা গুন্ডা মানে গুন্ডা মানে আমি গরুর কথা কইতেছি না, মানে গুন্ডা মার্কা দুটো মানে সন্ডা মার্কা দুটো গুন্ডা আর কি আমার পিছনে তাড়াতাড়ি। ওরা আমাকে নিয়ে চটকা চটকি ধস্তা ধস্তি কত কিছু কইছে। দয়া করে আপনি ওদের শাস্তি দেন দারোগা বাবু, আপনি শাস্তি দেন। আরে দাঁড়াও 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 দাঁড়াও, শাস্তি দিন বললেই কি আর শাস্তি দেওয়া যায়? আগে তোমাকে ওদের নামে কমপ্লেন লেখাতে হবে। শ্লীলতাহানির কমপ্লেন হলে 5,000 টাকা। আরে বউনের লগে 10,000 টাকা। 10,000? হ্যাঁ, তার আগে তোমাকে তদন্ত করে দেখতে হবে তুমি ঠিক বলছো কিনা। ওরা তোমাকে কোথায় কোথায় জাপটা জাপটি বা চটকা চটকি করেছে দেখি। সেটা আমাকে গোপন জায়গা, আমি কিছুতেই দেখাতে আরে পারি না। দেখাতে পারবো না বললেই হলো। শোনো, পুলিশ আর ডাক্তারের কাছে লজ্জা টজ্জা করতে নেই, বুঝেছো? খোলো।
খোলো বলছি। ওরা কোথায় কোথায় হাত দিয়েছে তার ফিঙ্গারপ্রিন্ট লইতে হইব না। লজ্জা করবে বাবু, পুলিশ বাবু তোমাকে কথা শুনে মনে হইতেছে তুমি আমাকে হাত পাইতে বাবুকে একটু বুঝায় কও না যাতে আমার শাড়িটা না খোলে। এই চুপ! বেশি ত্যাগ করলে একেবারে লক্কাবে ঢুকিয়ে দেবো, বুঝেছো? খোলো শাড়ি, খোলো শাড়ি, খোলো বলছি, শাড়ি খোলো। খোলো বলছি। এই, খোলো। আজব ব্যাপার। কে তুমি, মানে কে আপনি? ডিএসপি প্রতিজ্ঞা রায়। কাম সারছে, এই যে দেখছি বাঘের ঘোকের বাজা। বাবারে, আমি এই সুযোগে কাইটা পারি। আজব ব্যাপার না, মানে বলছিলাম আপনি হঠাৎ এই বেশে? এই বেশি না, আসলে কি এখানকার নিয়ম কানুনগুলো আমি এত সহজে জানতে পারতাম? তা কোন কমপ্লেনের জন্য কত রেট ধার্য করা হয়েছে তার রেট চারটা একটু দেখাবেন তো। সরি ম্যাডাম, আমরা তো আপনার সাথে রসিকতা করছি। রসিকতা? কিসের রসিকতা? হ্যাঁ, কিসের রসিকতা? একজন নির্যাতিতা নারী আপনাদের কাছে সাহায্যের জন্য ছুটে এসেছে, আর আপনি তাকে সাহায্য না করে তার কাপড় খুলে গোপন জায়গায় ক্ষতস্থান পরীক্ষা করতে চাইছেন। আপনি তো পুলিশের দিকে কলঙ্ক বসাই। আপনাদের জন্যই পাবলিক যখন তখন যেখানে সেখানে আপনাদের গণধোলাই দেয়। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আসলে আমাদের এখানে হাত পা বাঁধা। স্থানীয় নেতাদের কথা মতো না চললে কখন যে কোথায় বদলি করে দেবে বদলি তার হয়ে কোনো গেল। ঠিক নেই। বলতে হয়ে গেল আসল পুলিশ অফিসারের আদর্শ চরিত্র কখনো বদল হয় না। শুনুন মিস্টার গড়গড়ি, গদাধর গড়গড়ি। ইয়েস, গড়গড়ি। নেতাদের পায়ে গড়াগড়ি না দিয়ে নিজের সিদ্ধাটাকে সোজা রাখার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, ওই নেতা মন্ত্রীদের ক্ষমতার আসন কিন্তু মাত্র 5 বছর, আর আপনাদের পুলিশদের ক্ষমতার আসন কিন্তু 25টা বছর। 5 বছর পর যখন ওই নেতা মন্ত্রীদের মাথার ছাতাটা মাথা থেকে সরে যাবে, তখন তাদের পুরোনো কেসগুলোকে তুলে ধরে তাদের শুনিয়ে দিতে হবে সেই পুরোনো বেদবাক্য, বাঘে ছুলে 12 ঘা, আর পুলিশে ছুলে 18 ঘা। আমার নেতাই শুনে কোথায় যে কতগুলো গা হবে তা কিন্তু গুনেও শেষ করতে পারবেন না ম্যাডাম। আসুন স্যার, আসুন, পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমাদের নতুন ডিএসপি সাহেবা। নমস্কার। নমস্কার। আর ম্যাডাম, উনি হলেন এখানকার এমএলএ সামন্ত নরহরি। আমি পুলিশ প্রশাসনে বিশ্বাস করি, আর সেই জন্যই তো আমার এলাকায়, মানে আমার এই শান্তির তপবনে একটা গুন্ডার হাত থেকে এক ভদ্র মহিলার শিরদাহানির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মার খা আমার এই শান্ত শিষ্ট গোবেচারা ভাইটার বিচারের ভার আমি নিজের হাতে না নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আজব ব্যাপার, এমএলএ স্যারের ভাইয়ের গায়ে হাত। বেটার হাত দুটো আমি ভেঙে গুঁড়িয়ে দেব। একবার গন্ডাটা নামটা বলুন তো স্যার। পরে শুনবেন, আগে ওনার কমপ্লেন্টটা লিখুন, আর সেই সঙ্গে সেই গুন্ডাটা আপনার এই গুণধর ভাইয়ের কোথায় কোথায় ঠেঙিয়েছে তার স্ক্রিনশটটা একবার চাই। নিন, আপনার ভাইকে জামা প্যান্ট খুলতে বলুন। আমি জামা প্যান্ট খুলবো? ইয়েস ইয়েস, জামা প্যান্ট না খুললে কেমন করে বুঝবো যে সেই গুন্ডাটা তোমাকে বেধড়ক ঠেঙিয়েছে? নাকি বলেন গদাধর বাবু? আমি ঠিক ঠিক মতো মানে আমি বাবা, কোন নিয়ম কানুন কার উপর প্রযোজ্য সেটাই আপনি ভালো করে জানেন না। অপদার্থ একটা। আপনারাই তো পুলিশকে অপদার্থ বানিয়ে রেখেছেন মিস্টার সামন্ত। আপনাদের জন্যই তো পাবলিক যখন তখন পুলিশের এই খাকি উর্দিটাকে একটা গন্ডারের চামড়ার সঙ্গে তুলনা করে। গন্ডারের চামড়া। ভাই ছাড়ুন, কে আপনার বাইকে ঠেকিয়েছে তার ডিটেলসটা আপনি আমাকে দিয়েছেন। গুন্ডার নামটা বলে দিন রাত্রি। নাম কি করে বলবো? আমি তো তাকে এর আগে কোনোদিন দেখিনি। আর নো প্রবলেম। নাম জেনে তবেই যদি আসামিকে অ্যারেস্ট করতে হয়, তাহলে এতদিন কি পুলিশের চাকরি করলাম না, তাই না ম্যাডাম? আপনি শুধু গন্ডাটার চেহারাটার বর্ণনাটা দিন। বেটা পাতালে লুকিয়ে থাকলে আমরা ঠিক টেনে বের করে আনবো। আচ্ছা, গুন্ডাটার হাইটটা মোটামুটি বলুন তো। 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চেহারাটা ফান্টুস অবলিক লালটুস। খুশি বসে নিতে পারেন। কি তুই? দাদা এই সেই গুন্ডাটা দাদা। আইছি, তোমার সাহস তো কম নয়। তুমি কিনা আমার ভাইয়ের গায়ে হাত তোলো। আগে জানলে না তোমার চামড়াটাই আমি তুলে নিতাম।
এই চামড়াটা কোনো ছাগল বা খাকি পোশাক নয় যেটা আপনি আপনার ইচ্ছে মতো ছাড়িয়ে নেবেন। এটা হলো মানুষের চামড়া, এটা টাচ করা এত সহজ নয়, আন্ডারস্ট্যান্ড? জাস্ট শাট আপ। ওনাকে মারধর করেছিস কেন? ব্যাস 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 ব্যাস, এই পুলিশের চাকরিটা করে না তোর মাথাটা একেবারে গেছে দেখছি। এই চোর ছেচর গুন্ডা বদমাশদের সঙ্গে ঘুরে ঘুরে তোর মাথাটা একেবারে পাগল হয়ে গেছে রে দিদি। তাই বলছি তুই এই চাকরিটা ছেড়ে দে। শাট আপ। এই গুন্ডাটা আপনার ভাই? নো, ডিএসপি প্রতিজ্ঞা নয়, আমার কাছে ভাই বন্ধু আত্মীয় স্বজন বলে কেউ নেই। ওকে ওকে ডিএসপি সাহেব, তাহলে আপনিও আমার কথা একটা ভালো করে শুনে রাখুন। আশা করি আপনি খুব ভালো করে জানেন যে আমার এই হাত দুটো কিন্তু কোনো হাত নয়, আজ তো হাম্বর। আর এই হাম্বর দুটো যদি এই শয়তানটার গায়ে পড়তো তাহলে আমার মনে হয় না ও এখানে হেঁটে আসতে পারতো, একেবারে সোজা অ্যাম্বুলেন্সে করে হসপিটাল। তাহলে কে মেরেছে আমার ভাইকে? সেটা আপনি আপনার গুণধর ভাইকে জিজ্ঞেস করুন। দাদা দাদা এখান থেকে চলে চলো, এখান থেকে চলে চলো। ডিএসপির ভাই গন্ডামি করলে তার কি কখনো সাজা হয় দাদা? নো, ডিএসপি ভাই কেন, ডিএসপি বাবা যদি কোনো অপরাধ করে তাকে কিন্তু সে সহজে ছাড়ে না। তাহলে নিন, অ্যারেস্ট করুন নিজের ভাইকে, দেখি কত বড় বুকের পাটা আপনার। বলছিলাম কি স্যার, ঝামেলাটা যখন নিজেদের মধ্যে হয়েছে তখন এটা নিজেরাই মিটমাট করে নিল। আমার সঙ্গে তো কারো কোনো ঝামেলা হয়নি। ঝামেলা হয়নি মানে? আমার ভাইকে বেধড়ক পিটিয়ে বলছো কি না? আরে দূর মশাই, আমি আপনার ভাইকে পেটাতে যাব কেন? আপনার ভাইকে তো পিটিয়েছে একটা মেয়ে। আর কেন পিটিয়েছে সেটা আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, নিজের কুকিতেটা নিজেই বলবে নাকি আমি বলবো? দাদা দাদা সব চক্রান্ত, এসব সব চক্রান্ত করে আমার বদনাম করে করতে চাইছে দাদা। আমি মেয়েটার উপরে কোনো অত্যাচার করিনি, এরা সব চক্রান্ত করছে। তুমি চলো তো দাদা, চলে এসো। নীলাদি নীলাদি নীলাদি, ঠাকুর ঘরে কে না আমি কলা খাইনি। তার মানে? মানেটা হলো আপনার ভাই একটা মেয়ের শ্লীলতাহানি করার চেষ্টা করছিল, আর ঠিক সেই মেয়েটা আপনার ভাইকে একেবারে উত্তম মধ্যম। চি 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 চি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। শিকড়টাকে সামনে পেলে না একবারে চুত্তু মেরে করে ছাড়তাম। তাতেও কিন্তু আপনার ভাই এত সহজে ছাড়া পাবে না মিস্টার সামন্ত। যদি মেয়েটি আপনার ভাইয়ের নামে কমপ্লেন করে তাহলে কিন্তু আপনার ভাইকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। করবেন, নিশ্চয়ই করবেন। আইন আইনের পথে চলবে, এটাই তো আমি আশা করি। ডিএসপি সাহেব যেমন তার এই গুন্ডা ভাইটাকে ভাই বলে স্বীকার করেন না, তেমনি আমি আমার এই লম্পট ভাইটাকে কখনো ভাই বলে স্বীকার করব না। সামন্ত নরহরি, মুখে যা বলি তাই করি। নমস্কার নমস্কার। বাবু বলুন ম্যাডাম। ওই নরহরি সামন্তকে আপনি কতদিন চেনেন? তা প্রায় 2 বছর। শুনুন, ওনার সম্পর্কে আপনি যা যা জানেন, আই মিন রাজনীতি ছাড়া উনি আর কি কি করেন, ওনার কতগুলো বিজনেস আছে, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে আমার কাছে হাজির করতে হবে, আন্ডারস্ট্যান্ড? ওকে ম্যাডাম, 24 ঘন্টা কি বলছেন? ওটা আমি আপনাকে 12 ঘন্টার মধ্যে দিয়ে দেবো। ওকে 12 ঘন্টা। 12 ঘন্টা কেন, 12 মাসেও ওই নরহরি সামন্তের আসল পরিচয় তোদের এই মূর্খ পুলিশ ধরতে পারবে না। চলে এই দাঁড়া, যাবি না, তোর সঙ্গে কথা আছে। আমার মতো বেকার বান্ডুলের সঙ্গে আপনার কি কথা থাকতে পারে ম্যাডাম? এই চুপ কর তো, চুপ কর। মেয়েটা যদি এমএলএর ভাইকে ঠেঙিয়েছে তাহলে ওরা তোর নামে কমপ্লেন করতে এলো কেন? তা আপনার পুলিশ তদন্ত করে দেখুক। আর তাতে যদি প্রমাণ হয় যে দোষটা তুই করেছিস তাহলে আমি কিন্তু তোকে ভাই বলে সহজে ক্ষমা করবো না। জানি ম্যাডাম জানি, কথায় বলে না পুলিশ কারণ নয়, ওরা ওদের নিজেদের প্রমোশন পাওয়ার জন্য আত্মীয় স্বজন ভাই বোন এমনকি নিজের মা বাবাকেও আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। ভাই তবু মায়ের খুনিকে ধরতে পারে না। ভাই না চুপ, আমি কোনো পুলিশের ভাই নই। পুলিশের ওই খাকি পোশাকটাকে আমি ঘৃণা করি, ঘৃণা। শোন ভাই, শোন, তুই বলে যা। আমি জানি পুলিশের উপর তোরা কেন এত ঘৃণা, কিন্তু আমি তো কিছুই করতে পারবো না, আমার তো কিছুই করার নেই। আমি যে নিরুপায় ভাই, তুই পারিস তো আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস। কোন সকাল রাতের চেয়ে অন্ধকার, কোন সকাল
কান্নায় ভেঙে পড়লে চলবে না, আমি কান্নায় ভেঙে পড়লে চলবে না। বিষ্ণু প্রতিজ্ঞা নয়, আমাকে ওই সব খুনিদের ধরে এক এক করে সবাইকে লকআপে চালান দিতে হবে। হ্যাঁ আমি পারবো, আমি পারবো, আমাকে পারতে হবে। আই মাস্ট ডু ইট। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে। Oh deep in my heart I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh deep in my heart I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। ওরে ছাড় ছাড় হতভাগারা, নইলে আমি পড়ে যাবো যে। না মা না, আগে তুমি আমাকে আদর করো, নাহলে কিন্তু আমি আর তোমাকে ছাড়বো না। মা তুমি আমাকে আগে আদর করবে কিন্তু মা। মা আচ্ছা আচ্ছা আদর করবো, এখানে বসে থাকি। সেই দিনে সেই গানটা একটু দিয়ে শোনাবে মা। হ্যাঁ মা, সেই পুরোনো দিনের গানটা তুমি গাইবে। পুরোনো দিনের হ্যাঁ, হ্যাঁ। প্রতিদিনের গাওয়া গানটার কথা বলছিস তো? হায় রে আমার চাঁদের কোনা, হায় রে মায়ের কোলে, গান গেয়ে ঘুম পাড়িয়ে দেব মায়ের আঁচল তলে। হায় রে আমার চাঁদের কোনা, হায় রে মায়ের কোলে, গান গেয়ে ঘুম পাড়িয়ে দেব মায়ের আঁচল তলে। মাগো আমার জননী, আমার স্বর্গের দেবী তুমি, তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হয়েছি আমি। মাগো আমার জননী, আমার স্বর্গের দেবী তুমি, তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হয়েছি আমি। জনম জনম আসি যেন মা তোমার শীতল কোলে, জনম জনম আসি যেন মা তোমার শীতল কোলে, তোমার শীতল কোলে, তোমার। প্রতিজ্ঞা, এই গান তুমি কোথায় শিখলে প্রতিজ্ঞা? এই গানটা শুধু আমার মাই আমাদের ঘুম পাড়াবার সময় গাওয়াতো। ঠিক এই গানটাকেই তো আমার মা আমাকেও ঘুম পাড়াতেন, কিন্তু এই গান উনি কোথা থেকে পেলেন? আচ্ছা ওসব কথা থাক। মা মা এই সেই প্রতীক, বেচারার মা নেই বলে ওর যে বড় কষ্ট। তাতে কি হয়েছে বাবা, আমি তো আছি। আজ থেকে না হয় তুমি আমাকেই মা বলে ডাকবে। নিশ্চয়ই নিশ্চয়ই ডাকবো আপনাকে। কে তুমি? সত্যি করে বলো তুমি কে? সত্যি করে বলো তুমি কে? কে তুমি? প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা তুমি এমন করছো কেন? কি হলো? আপনি কি আগে থাকতে আমাদের মাকে চিনতেন? কেন চিনবো না? উনি যে আমার গর্ভধারিণী মা। মা মাগো, সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না, নাকি অভিমানে অন্ধকারে তুমি আমাদের উপর নীরব প্রতিশোধ নিচ্ছ মা? নীরব প্রতিশোধ? হ্যাঁ মা, হ্যাঁ, তোমাদের উপর সেদিনে সেই অত্যাচার আমি আজও ভুলিনি মা। তাই তো প্রত্যেকটা মুহূর্তে প্রতিশোধের যন্ত্রণা আমি আজও ঘুরে বেড়াচ্ছি মা। তুমি শুধু একটি বার বলো মা, কে আমার বাবাকে উন্মাদ করেছে? আমার কাছ থেকে 12টা বছর তোমাকে কে দূরে সরিয়ে রেখেছে? তুমি শুধু একটি বার বলো মা, একটি বার বলো। ও
তোমার মা বুঝি আমারই মতো দেখতে ছিলেন, তাই তুমি ভুল করে আমাকে তোমার নিজের মা ভেবে নিয়েছো, তাই না? ভুল নয় মা, ভুল নয়। তোমার এই মমতা ভরা চোখের দৃষ্টি যে আমার বড্ড জানা মা। তোমার এই মধুমাখা কণ্ঠস্বর আমার যে বড্ড চেনা মা। আমি আবার বলছি, আমি তোমার মা নই, আমি তোমার মা নই। মাকে আমি চিনতে পারছি না। মা কি স্মৃতিশক্তি হারিয়ে সব। এই ছেলেটা তখন থেকে কি সব ভাবছো বলো তো? কি ভাবছো তখন থেকে? ভাবছি তোমার ছেলে নেই বলে কি একটিবার তুমি আমাকে খোকা বলে ডাকতে পারো না মা? অসম্ভব। যাকে তাকে খোকা বলে মা তার মাতৃস্নেহটাকে ভাগ করে দিতে পারে না। চুপ মা, তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি আমাদের মা আর আমরাই তোমার সন্তান। আর ওই ছেলেটা তোমার কেউ নয় মা, কেউ নয়। পাগল ছেলে একটা। ওর কথা তুমি কিছু মনে করো না বাবা, কিছু মনে করো না। আমার জন্য আর আপনাদের কিছু ভাবতে হবে না। আমার ভাইয়ের কথায় তুমি রাগ করলে না তো প্রতীকদা? রাগ নয়, আমি শুধু অবাক হয়ে ভাবছি এটা কার ভুলের মাসুল। কিন্তু এই ভুল আমি একদিন শুধরে দেবো। আমি প্রমাণ করে দেবো যে বিস্মৃতির অন্ধকার দিয়ে কখনো রক্তের সম্পর্ককে ভোলা যায় না। রক্তের সম্পর্ক? জনম জনম আসি যেন মা তোমার শীতল কোলে, জনম জনম আসি যেন মা তোমার শীতল কোলে, তোমার শীতল কোলে, তোমার শীতল কোলে। ছেলেটা এসব কি বলে গেল রে মা? ছেলেটা এসব কি বলে গেল? বিস্মৃতির অন্ধকার, রক্তের সম্পর্ক, ওই গান। আচ্ছা, ওই ছেলেটাকে আমার এত আপন লাগছে কেন? ওর সাথে কি আমার কোনো রক্তের সম্পর্ক আছে? সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। মান সম্মান সব জলাঞ্জলি গেল। মান সম্মান জলাঞ্জলি মানে? কি হয়েছে দাদা? চুপ কর হতভাগী। এত বড় একটা দুর্ঘটনা তুই আমাদের না জানিয়ে চেপে রেখেছিস। দুর্ঘটনা? কিসের দুর্ঘটনা মৈনাক? দেখো মা, দেখো কারা আমাদের ওই শ্যামলীর নামে না চারিদিকে পোস্টার ছাপিয়ে লাগিয়েছে। হ্যাঁ, ওই এমএলএ নরহরি সামন্তের ভাই নীলাদ্রি সামন্ত, সে নাকি কোনোদিন আমাদের শ্যামলীকে শিরতানি করেছিল, তার প্রতিবাদ করে পোস্টার লাগিয়েছে। না, মিথ্যা, এই সমস্ত কিছু মিথ্যা দাদা, এই সমস্ত কিছু মিথ্যা। নয়, বরং এই সত্যটাকে ভয়ে চেপে গিয়ে অন্যায়কে প্রশ্রয় দিয়েছিস। না দাদা না, তুমি বিশ্বাস করো আমি এসবের কিছু জানি না, সব কিছু মিথ্যে ষড়যন্ত্র। কিন্তু বোন, এই ঘটনা জানার পর কে তোকে বিয়ে করবে তুই বলতে পারিস? মা তুমি বলো মা, আমি এখন কি করবো তুমি বলতে পারো? তুই এক্ষুনি কে শ্যামলীকে নিয়ে থানায় যা মৈনাক। ওই এমএলএ লম্পট ভাইটাকে তুই উচিত শিক্ষা দে। তাই ওই অসভ্যই তোরটাকে আপনার এমন শাস্তি দিন যা দেখে কেউ কোনোদিন এমন কিছু করার সাহস না পায়। আমি সামন্ত নরহরি, অন্যায়কে আমি ঘৃণা করি, আর সেই জন্যই তো আজ আমার এখানে আসা। আপনারাই বলুন, আপনারা আমার ভাইয়ের কি শাস্তি চায়? ইচ্ছে করলে আপনাকে গণধোলাই দিন, যা খুশি করুন। একজন ধর্ষককে কখনোই আমি। চুপ করুন আপনি, চুপ করুন। দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমার প্রতি এমন কোনো ব্যবহার হয়নি। এসব কিছু একটা নাটক, সাজানো ষড়যন্ত্র। মা গো, তুমি তো জানো কোনোদিন আমি তোমার কাছে কোনো কিছু গোপন রাখিনি। শ্যামলী, মা তুমি দাদাকে বুঝিয়ে বলো না মা, আমি এসব কিছু জানি না মা। এসব একটা নাটক, একটা ষড়যন্ত্র মা, আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র? তাই যদি হতো তাহলে আমার চেয়ে খুশি বোধহয় আর কেউ হতো না ভাইয়া। কিন্তু এই পোস্টারটা দেখে আমার ভাইকে মারধর করতে আমার ভাই সব স্বীকার করে নিয়েছে। তাই তো ভাইটাকে মেরে আত্মহত্যা করে রেখে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনি আমায় ক্ষমা করুন মাসিমা, আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায়
সেই 12 বছর আগে খুন হয়ে যাওয়া ডিএসপি সাকরিগ্রাই স্ত্রী, নাকি তারই মতো দেখতে অন্য কেউ? কি হলো কি হলো মিস্টার সামন্ত মশাই, আপনি তো আমার মায়ের কাছে ক্ষমা চাইতে গেলেন, আপনি মনে মনে কি এত ভাবছেন? না মানে ভাবছি মা কি আমায় ক্ষমা করবেন? আমি আপনার ভাইকে ক্ষমা করলে আমার মেয়ের মান সম্মান কি ফিরে পাবো সামন্ত মশাই? না 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 মানে এই কলঙ্ক মেনে নিয়ে কে কে আমার বোনকে বিয়ে করবে বলতে পারেন? কে নেবে আমার বোনের নোংরা জীবনের দায়িত্ব? যদি আমি নিই, আপনি? আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমার ভাই তার স্বীকৃতির সিঁদুর দিয়ে আপনাদের মেয়ের সমস্ত কলঙ্ক মুছে দিয়ে আমার সংসারের কুলবধূ রূপে বরণ করে নিয়ে যাবে। আপনি কি বলছেন সামন্ত মশাই? আমার বোন শ্যামলীকে আপনি? শুধু শ্যামলী বোনের কথাই নয়, আমার একমাত্র ভাই জীবনে একটি মাত্র ভুল করে নিজের জীবনটাকে নষ্ট করতে বসেছে। তাহলে জীবনের কথা চিন্তা করে আপনার বোনকে আপনি ভাই ভিক্ষা দিন। তুমি এখন বলে দাও মা, ছেলে হিসাবে আমার এখন কি করা উচিত? এছাড়া যে আর কোনো উপায় নেই রে মৈনাকি, ছাড়া কোনো উপায় নেই। তাই তো ওই সামন্ত মশাইয়ের প্রস্তাবে আমি রাজি। আমি সামন্ত নরহরি, মনে যা ভাবি তাই করি। না 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 না, আমি স্নান করবো না, খাবো না, ঘুমবো না, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। এমন ছেলে মানুষই করো না করতে বাবু। তুমি সময় মতো স্নান খাওয়া দাওয়া না করলে দিদিমণি অফিস থেকে ফিরে এসে আমাকে ভীষণ বকাবকি করবে। তাতে আমার কি, তাতে আমার কি, আমাকে করুক না, করুক না। আমার মামনি আমাকে নিজের হাতে স্নান না করিয়ে দিলে আমি কিছুতেই স্নান করবো না। ঠিক আছে ঠিক আছে, বেশ তো, আমার কাছে স্নান করতে না যাও কোনো অসুবিধা নেই, কিন্তু সময় মতো জল খাবারটা তো খেতে হবে। এসো এসো, খেয়ে নেবে। আমি খাবো না, খাবো না, খাবো না। আমার সন্ধ্যা গো, আমার সন্ধ্যার নিজের হাতে আমাকে খাবার বেড়ে খাইয়ে না দিলে আমি কিছুতেই খাবো না। কষ্ট বাবু, আর তোমাকে আমি কেমন করে বোঝাই বলো তো, যে তোমার সন্ধ্যা আর কোনোদিন তোমার জন্য খাবারের থালা বেড়ে নিয়ে আসবে না। আনবে না? কেমন করে আসবে গো, কেমন করে আসবে? সে জীবনের আগে তোমাদের জীবনের সবটুকু সুখের বাতি নিভিয়ে দিয়ে এই সংসার থেকে চিরদিনের মতো হারিয়ে গেছে। হারাইনি গো, হারাইনি গো, হারাইনি। আমার সন্ধ্যা হারাইনি গো। একদল নর পিশাচ ঘাতকের দল আমার সন্ধ্যাকে আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেছে। কিন্তু কিন্তু আমার মন বলছে না, আমার সন্ধ্যা আবার 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 আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। এগো আমার সন্ধ্যা কাল রাত্রে আমাকে স্বপ্নে বলেছে আবার আমার কাছে ফিরে আসবে গো। আমার সন্ধ্যা আমার কাছে ফিরে, আমার সন্ধ্যা ফিরে না আসা পর্যন্ত না আমি খাবো না, ঘুমাবো না, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। এই অর্ধ উন্মাদ মানুষটাকে আমি কি করে বোঝাই যে আর বেঁচে নেই? না না, এই মানুষটাকে আসল সত্যিটা বোঝাতে চাইলে ওর জেদটাই আর বেড়ে যাবে। তার চেয়ে আমি অন্য উপায় ব্যয় করি। কর্তাবাবু বলছিলাম কি, এই তুমি সময় মতো স্নান খাওয়া দাওয়া না করে এই যেখানে সেখানে এরকম ধুপঝে বসে পড়লে হবে? তারপরে গিন্নিমা ফিরে এসে তোমার এই দুরবস্থা যদি দেখে মনে মনে কত কষ্ট পাবে বলো তো? কি বললি? গিন্নিমা মানে সন্ধ্যা? সন্ধ্যা ফিরে আসবে? সন্ধ্যা কখন কখন ফিরে আসবে? কখন? একটু পরে। দিদিমণি তো আনতে গেছে তাকে, দেখো না একটু পরে ফিরে এসে দিদিমণি এখন বলবে। না চলুন দা, এইভাবে মিথ্যে কথা বলে বাবার মনটাকে বিভ্রান্ত করে তুলো না।
ছাড়া যে আমার অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছি না গো দিদিমণি। কেন জানি না কর্তাবাবুর কিন্নিমার কথা মনে পড়ে গেছে, তাই জেদ ধরে বসে আছে। দেখো, নাওয়া খাওয়া কিচ্ছু করছে না। ঠিক আছে, তুমি একটু ভেতরে যাও, আমি বাবাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। তাই করো দিদিমণি, তাই করো। আমি বাকি কাজগুলো দেখছি। যাও। বাবা, বাবা, ও বাবা, চলো চলো না, তুমি আমার সঙ্গে ঘরে চলো, আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো। আমি খাবো না, আমি খাবো না, আমি কিচ্ছু করবো না, স্নান করবো না, খাবো না, কিচ্ছু করবো না, কারণ তোমার গায়ের ওই পুলিশের পোশাকটা আর বড় ভয় করছে গো, আর বড় ভয় করছে। কেন তুমি ভয় করছো বাবা? কারণ তোমার গায়ের পুলিশের খাকি পোশাকটা, এই পোশাকটা, এটা তো তোমার সব থেকে প্রিয় পোশাক ছিল। এই পোশাকটা গায়ে দিয়ে তো তুমি সততার সঙ্গে মানুষের সেবা করে এসেছো এতদিন। এই পোশাকটা গায়ে দিয়েই তো বেস্ট অফ পুলিশ মেডেলটা পেয়েছিলে, তোমার মনে নেই? হ্যাঁ মনে আছে তো, এই পুলিশের খাকি পোশাকটা পরেই তো আমি একদিন বেস্ট অফ পুলিশের মেডেল পেয়েছিলাম। কিন্তু আজ এই পুলিশের খাকি পোশাকটার জন্য আমার জীবনে নেমেছে তাই তাই তোমাকে বলছি, ওই পুলিশের খাকি পোশাকটা জীবনে কখনো কোনোদিন পরবে না। ওটা বললেই তোমার মধ্যে সততা, তোমার মধ্যে আদর্শ মানবিকতা জেগে উঠবে। আবার আবার ওই দুষ্কৃতকারী দল তোমাকে শেষ করে দেবে। বাবা, ওরা কারা বাবা? কাদের জন্য আজ তোমার জীবনটা এইভাবে অকালে শেষ হয়ে গেছে? কাদের অত্যাচারে আমার মা 12 বছর দূরে সরে গেছে? বাবা, ওরা কারা? চুপ কর না। আরে দিদি না, আজ আমাকে জানতেই হবে, আজ আমাকে জানতেই হবে। আমি একটা বার যদি জানতে পারি তাহলে ওদেরকে আমি নিজে হাতে শেষ করব। পারবে না, পারবে না, পারবে না, পারবে না, কিছুতে ওদের শেষ করতে পারবে না। কারণ একটা রক্ত বীজের চারাকে শেষ করলে এই পৃথিবীর মাটিতে আমার হাজারটা রক্ত বীজ জন্ম নেবে। কিন্তু ওরা কারা বাবা? ওদের দেখতে কেমন? ওদের কি পরিচয়? অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা পশু, তাই ওদের পরিচয় আমার কাছে ওরা এক একটা নরপশু। প্লিজ প্লিজ বাবা, তুমি একটি বার ভালো করে মনে করার চেষ্টা করো। সত্যি কি সেদিন আমাদের মা খুন হয়েছিল? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি একটিবার সত্যি করে মনে করার চেষ্টা করো। সেদিন কি সত্যি আমাদের মা খুন হয়েছিল? মনে পড়ছে, মনে পড়ছে, আর একটু একটু করে মনে পড়ছে। ওরা আমার স্বপ্নগুলোকে একটু একটু করে খুন করেছে, আমার আশার পাপড়িগুলোকে একটা একটা করে চিনে ফেলেছে। কিন্তু 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 আমার আদর্শ, আমার ধৈর্য, ত্যাগ, তিতিক্ষাকে ওরা কখনো শেষ করতে পারে। কিন্তু 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 এখন আমার ভয় হচ্ছে, ওরা যদি আবার ফিরে আসে, আবার যদি আমার সততা, মানবিকতা, আদর্শকে নিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে। না 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 না, ওরা আসার আগে আগে পালাতে হবে, না আগে পালাতে হবে। তুই কি করলি? তুই কি করলি? কেন তুই মায়ের খুনের ব্যাপারটা বাবার কাছে বলতে গেলি? মা যে আমাদের বেঁচে নেই, এই নির্মম সত্যটা কেন তুই বারবার বাবার কানে তুলতে গেলি? বেঁচে আছে রে দিদি, হ্যাঁ রে দিদি, আমাদের মা বেঁচে আছে। পাগলের মতো বলছিস। পাগল নয় রে দিদি, পাগল নয়। আমি তাকে নিজে চোখে দেখে এসেছি, কিন্তু কিন্তু মা আমাকে ঠিক চিনতে পারেনি আমার মনে হয়। চিনতে পারেনি? হ্যাঁ রে দিদি, আমার মনে হয় মা না স্মৃতিশক্তি হারিয়ে না সব ভুলে গেছে। আমার মনে হচ্ছে তোর মাথাটা গন্ডগোল হয়ে গেছে। সারা দিন আজে বাজে কথা চিন্তা করে সারা রাত কিছু আজগুবি স্বপ্ন দেখিস, আর সেই স্বপ্নের সঙ্গে নিয়ে বাস্তবকে মেলাতে গিয়ে নিজে ভুল ভাল কথা বলিস। অথচ তুই ভালো করে জানিস যে আমাদের মা আজ থেকে 12 বছর আগে খুন হয়েছে। তাই আমি তোকে একটা কথা বলছি, তোদের ওই অকর্মণ্য পুলিশ অফিসারের উপর আমি আর আস্থা রাখি না। তাই আমার বাবার উন্মাদকারী আর মায়ের খুনিকে নিজে হাতে বার করব, তারপর ওদেরকে আমি নিজে হাতে কুপিয়ে কুপিয়ে খুন করব। খুব মস্তান হয়ে গেছিস। মনে করেছিস পুলিশের চাকরি করছি বলে মায়ের খুনের কথাটা আমার হৃদয় বাজে না। বাবার উন্মাদ জীবনের কথা দেখে আমার মনটা কাঁদে না, কাঁদে রে কাঁদে। তুই তো শত কাজের ফাঁকেও আমি খুঁজে বেড়াই, কেন আমার মাকে খুন করতে হলো? কেন আমার বাবাকে উন্মাদ হতে হলো?
কিন্তু কিন্তু একটা ক্লু এখনো পর্যন্ত আমি খুঁজে বার করতে পারিনি। তবে আমার বিশ্বাস আমি আমি সব রহস্যের সমাধান করে একদিন ঠিক আমার মায়ের খুনিকে খুঁজে বার করবোই করবো। তারপর তাদের আমি নিজের হাতে শাস্তি দেব। এই ভাই ভাই এই ভাই তুই 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 কাঁদছিস কাঁদছিস তুই? কই না তো। তাহলে তাহলে তোর চোখে জল কেন? আনন্দে রে দিদি, হ্যাঁ রে দিদি, আনন্দে। এই খাকি পোশাকটার বর্গের আড়ালে থেকেও তোর মনের মায়া মমতা এখনো যে হারিয়ে যায়নি, এই আনন্দে আমার চোখে জল এসছে রে দিদি। মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা বলছিস তুই। আমি তোকে মেরেছি, আমি তোকে মেরেছি, তাই তুই কাঁদছিস, তাই তুই কাঁদছিস, তাই তো। না রে দিদি না। তুই 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 মনে করেছিস পুলিশের চাকরি নেওয়ার পর থেকে আমি খুব নিষ্ঠুর হয়ে গেছি, তাই না রে? যে হাত দিয়ে একদিন শুধু তোকে আমি আদরই করে এসেছি এতদিন, সেই হাত দিয়ে আমি 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 তোর গালে মারলাম। মার না, মার, তুই হাত দিয়ে আমাকে মার, আমাকে মার না, আমাকে মেরে খুন করে ফেললা। আর কোনোদিন মারবো না, আর কোনোদিন তোকে মারবো না। এবার থেকে শুধু আমি তোকে ভালোবাসবো রে ভাই, শুধু ভালোবাসবো। বাসবো ভালো, ভাই রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো। না, করবো না, করবো না, এই বিয়ে আমি কিছুতেই করবো না। কেন মা, কেন কেন তোমাদের ইচ্ছে যুবকাষ্টে আমাকে বলি হতে কেন মা? মা এখনো সময় আছে মা, তোমার হাত জড়ো করে বলছি মা, দয়া করে এই বিয়েটা তোমরা বন্ধ করে দাও। আমি এই বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি মা। কাকে কাকে ভালোবাসিস তুই? সে কি তোর সব কলঙ্ক মেনে নিয়ে তোকে বিয়ে করতে রাজি হবে? হ্যাঁ হ্যাঁ দাদা, হবে। কারণ তোমরা আমাকে অবিশ্বাস করলেও সে আমাকে চন্দ্র সূর্যের মতো বিশ্বাস করে যে আমি কোনো কলঙ্কিত হইনি। তাহলে এখনই তাকে খবর দিতে হবে, ওই নীলাদ্রি সামন্ত বিয়ে করতে আসার আগে সে যেন তোকে বিয়ে করে নিয়ে যায়। হয় না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাত্রপক্ষ বিয়ে করতে এসে যদি শোনে যে পাত্রী অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে তাহলে ওই নরহরি সামন্ত আমাদের ছেড়ে দেবে ভেবেছিস? সামন্ত মশাইয়ের কথা আমি পরে ভাববো, আগে তো বিয়েটা হতে যাও। বল বল শ্যামলী, কাকে ভালোবাসিস তুই? ছেলেটি কে? একটা বেকার বাউন্ডুলের লোফার, নাম তার পথিক রায়। মঞ্জি, উকিল, শুধু তাই নয় দাদা, ইমোশনালি ব্ল্যাকমেল করে আমাদের মাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। বলিস কি রে মঞ্জি? আর এত বড় উৎসাহস, আমাদের মাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায়? না দাদা, আমাদের মাকে কেড়ে নিতে চাইনি। আসলে আসলে ওর মাকে না আমাদের মায়ের মতো দেখতে, তাই তো মাকে মা বলে ডেকেছে। আমার মায়ের মতো দেখতে? হ্যাঁ দাদা। পাগল ছিল একটা, বলে কিনা ওর সাথে আমার রক্তের সম্পর্ক আছে, আমি নাকি ওর গর্ভধারিণী মা। না না, তুমি কারো মানো, তুমি শুধু আমাদের 3 ভাই বোনে। কিন্তু কিন্তু আজ থেকে 12 বছর আগে
আমি তো ওনাকে এক নদীর চর থেকে কুড়িয়ে পেয়েছিলাম। আমি ওনাকে সেবা শুশ্রূষা করে আমার নিজের মা করে নিয়েছি। আজ এতদিন পরে ওনার আসল সন্তান যদি নিয়ে যেত, না 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 না। কি হয়েছে ময়না, ওভাবে চিৎকার করে উঠলি কেন? তাহলে শ্যামলীর বিয়েটা হবে মা, হবে? হবে, তবে সেই লোপার বাউন্ডুলে ছেলেটার সঙ্গে নয়। তবে? বিয়েটা হবে ওই নীলাদ্রি সামন্তের সঙ্গে। না দাদা না, তাহলে শুনে রাখো, আমি এই কোণের সাজেই আত্মহত্যা করব। তবু প্রতিজ্ঞা ছাড়া আমি কাউকে বিয়ে করব না মা, কাউকে বিয়ে করব না। তাহলে তুইও আমার শেষ কথা শুনে রাখ শ্যামলী। আমার কথা মতো এই বিয়েতে যদি তুই রাজি না হোস, তুই নিজে আত্মহত্যা করার আগে আমার বড় মুখ দেখবি। তুই আর দিদি অমত করিস না, শুধু নিজের সুখের জন্য আমাদের এই সংসারটাকে তুই একদম শেষ করে দিস না। তুই আমায় কথা দে মা, তুই আমাকে কথা দে, প্রত্যেককে ভুলে তুই এ বিয়েতে রাজি হবি। আমাকে কথা দে মা, আমার ময়নাকে তুই বাঁচতে দিবি, আমায় কথা দে মা, কথা দে। বেশ বেশ মা, বেশ, আমি কথা দিলাম। তোমাদের সুখের জন্যে আমি একটু করে নিজেকে শেষ করে দেব। না না রে মা, না, শেষ নয় রে মা, শেষ নয়। তুই এবার নতুন জীবন শুরু করতে প্রস্তুত হ, আর আমি যাই বিয়ের প্রস্তুতি করতে। বিয়ের প্রস্তুতি। আমিও যাই রে দিদি, তুই ওই প্রতিজ্ঞার কথা ভুলে তুই এখন নতুন হবু বরের কথা ভাব, আর আমি দেখি নতুন বর এলো কি না। ওগো ঈশ্বর, আমার জীবন নিয়ে আর কত খেলা তুমি খেলবে ঠাকুর? কেড়েই যদি নেবে, তাহলে কেন আমার জীবনে দিয়েছিলে এত ভালোবাসা? বলো কেন? শ্যামলী, এই আমি কি শুনলাম শ্যামলী, তোমার দাদা নাকি ওই এমএলএ লম্পট ভাইটার সঙ্গে তোমার জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে? কেন এসেছো তুমি এখানে? আমি ওদের সমস্ত চক্রান্ত ভেঙে দিয়ে তোমাকে আজ এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব, আর প্রয়োজন হলে তোমাকে আমি না আজই বিয়ে করব। না প্রতীকদা, আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়নি, কেউ আমাকে জোর করেও বিয়ে দিচ্ছে না। আমি স্বেচ্ছায় এ বিয়েতে মত। মিথ্যে কথা বলছো তুমি। তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিতে পারো না, তার কারণ তুমি যে আমাকে ভালোবাসো। ভুল প্রতীক বাবু, ভুল। আপনাকে আমি কোনোদিনও ভালোবাসিনি, আপনার সঙ্গে শুধু ভালোবাসার খেলা খেলেছিল। নাটক করেছিলে তুমি। আপনি দেখুন কি দিতে পারবেন, আমাকে সাজিয়ে রাখবার মতো কি আছে আপনার? আমার একটা বিশাল হৃদয় আছে শ্যামলী, আর সেই হৃদয় আছে অফুরন্ত ভালোবাসা। আমি সেই ভালোবাসা দিয়ে তোমাকে সারাটা জীবন সুখে রাখবো শ্যামলী। আমি রাজকুমারের সঙ্গে বিয়ে হওয়ার জন্য জন্মেছি, আপনার মতো একজন রগবাজ ছেলের ঘরের বউ হওয়ার জন্য আমার জন্ম হয়নি। তাহলে কেন সেদিন এই ভিখারিটাকে রাজা হওয়ার স্বপ্ন দেখিয়েছিলে? কেন দেখিয়েছিলে ঘর বাঁধার স্বপ্ন? জবাব দাও, কেন? চলে যাও এখান থেকে, চলে যাও। না, এক মুহূর্তের জন্য যখন আমি তোমাকে ভালোবেসেছি, তখন আমি স্বীকৃতি আদায় করে ছাড়বো। প্রয়োজনে তোমাকে আমি এখান থেকে জোর করে বের করে নিয়ে যাবো। ওগো ঈশ্বর, আমি এখন কি করবো ঠাকুর? একদিকে আমার দাদার মাথার দিব্যি, অন্যদিকে আমার ভালোবাসা। আমি কাকে ছেড়ে কাকে বাঁচাবো? কাকে? শ্যামলী, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না? না
চলেই যাচ্ছি শ্যামলী। আমি শুধু এখান থেকে নয় শ্যামলী, আমি সারাটা জীবন তোমার জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাবো শ্যামলী। আর যাওয়ার আগে তোমাকে শুধু একটাই কথা বলে যাব, তোমাকে ভালোবেসে আর আমি যে অবজ্ঞা অবহেলা পেলাম, সেই অবজ্ঞা অবহেলায় আমার ব্যর্থ ভালোবাসার মধুর স্মৃতি হয়ে থাকবে শ্যামলী। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। ভিখারি প্রেম যাযাবর হয়ে, ভিখারি প্রেম যাযাবর হয়ে অজানাতে হারায়, অজানাতে হারায়। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। স্মৃতির আলেয়া জলে ধিকি ধিকি আশার মরু ঝরে, ব্যর্থ অতীত কেঁদে কেঁদে ফিরে, ব্যর্থ অতীত কেঁদে কেঁদে ফিরে বেদনার বালু চরে। দুটি মন কাঁদে দুজনার তরে, দুটি মন কাঁদে দুজনার তরে, বিরহের বেদনা, বিরহের বেদনা। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। কথা দিয়ে কথা রেখে লাভ ভালো লাগে না, কথা দিয়ে কথা রেখে লাভ ভালো লাগে না। বলেছিল আসবে সে আজ সন্ধ্যাবেলায়, বলেছিল আসবে সে আজ সন্ধ্যাবেলায়। মনে নিয়েছিলি দিদি ভালো লাগে না, কথা দিয়ে কথা রেখে লাভ ভালো লাগে না, কথা দিয়ে কথা রেখে লাভ ভালো লাগে না।
আসর জমার আগেই একদম গইলে জল হয়ে গেল। তাই তো দেখছি। এই সুন্দরী, থামলে কেন? গাও। আজ আর হবে না স্যার, আসর শেষ হয়ে গেছে। তাহলে বাসর সাজাও। বাসর? হ্যাঁ, ইয়ে হলো যে প্রেমের বাসরে। সেই বাসরে তুমি আমি দুজনে হাতে হাত, চোখে চোখ রেখে শুধু ভালোবাসার কথা বলবো। বাবা, আমি কইব না স্যার, হক কথা বলছি, আমি শুধু শুনবো। চুপ কর। আরে ওই ভালোবাসার কথাগুলো বাড়িতে গিয়ে নিজের বউকে শোনান যান। আজব ব্যাপার, আজকাল আবার বউয়ের সাথে ভালোবাসাবাসি রসলাপ হয় নাকি সুন্দরী? ঠিক করেছেন স্যার। এই আজকাল মেয়েরা সাইজা গুইজা থাকে, একদম ভালোবাসার জাদুকরি হয়ে। এরপর ওরা হয়ে যায় শ্রীমতী ভয়ং। তাই নাকি স্যার? ভাবছি আজ আর বাড়ি যাব না। বাড়ি যাবেন না তো এখানে থাকবেন কোথায়? তোমার ঘরে। আমার ঘরে? হ্যাঁ, এই আমার এক বড় বদ অভ্যাস, আচ্ছা। বুঝলে? শালা বউ পাশে না থাকলে আমার আবার ঘুম আসে না, মাইরি বলছি। তো হক কথা কইছেন স্যার, হক কথা কইছেন, আমারও ঘুম আসে না। তাই ভাবছি আজকের রাতটা তোমাকে পাশে নেই না। সালা পুলিশ বাবু, বেশি চালাকি করবার একদম চেষ্টা করবে না। নিজের বউকে ভয় পাওয়ার বাহানায় আমাকে বউ বানিয়ে ফুর্তি করার মতলব হচ্ছে। ভাগো সালা এখান থেকে। একটা কথা খুব ভালো করে মনে রাখো পুলিশ বাবু, আমি কিন্তু তোমাদের মতো পুলিশদের পাড়ার লোক ডেকে বেশি বাড়াবাড়ি করলে একেবারে চাঁদা তুলে পেটাবো। ওরে বাবা রে, ওরে নটবর, এখানে থাকলে বিপদ আর ঘরে আছে আমার আপদ। ও স্যার, আপনি এক কাম করেন, বলো। আপনি বলুন আমাকে ঘরে যান। তুই কোথায় যাবি? কেন আপনার ঘরে? কি বললিস? ওদি একা দেখে ভয় পায় কিনা? ওদিকে পাক বাড়ালে না একদম গুলি করে মারবো। তা ভাগ শালা। সব বাবা, ভালো কথা কইতে এলাম, হয়ে গেল মন্দ। যাই বাড়ি গিয়ে মঞ্চ ওই তক্ত বসে তলায় শুয়ে পড়ি। বউ, কথা দিয়ে কথার খেলা ভালো লাগে না, কথা দিয়ে কথার খেলা। বউ, এই এই সুন্দরী, তুইও একটা কথা শুনে রাখ। পুলিশরা শুধু মার খায় না, মারও দেয়, ভিতরি মার, যে মারের কোনো খবর হয় না। তোর এমন এমন দুরবস্থা করব, কথাটা মনে রাখিস। আরে যাও 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 পুলিশ বাবু যাও, তোমাদের মতো পুলিশকে আমি থোড়াই কেয়ার করি। তোমরা টাটকা খাবারের চেয়ে এঁটো বাসি খাবারটাই বেশি পছন্দ করো। শিউলি ফুল বাসি হলেও তার কদর কখনো কমে না নুসরত, আর তুমি হলে সেই শিউলি ফুল। এ কি সবুজ বাবু, তুমি আবার এসেছো এখানে? তোমাকে না কতবার আমি এখানে আসতে বারণ করেছি। কিন্তু মন যে মানে না নুসরত, তোমাকে একটুখানি চোখের দেখা দেখবার জন্য শুধু তোমার নিষেধ উপেক্ষা করেই আমি এখানে চলে এসেছি। চোখের দেখা দেখে কি পাবে সবুজ বাবু? একটু আগে যদি আসতে তাহলে আমার নাচ গান দেখে একবারে মনটাকেই পরিপূর্ণ করে নিতে পারতে। ওটা নষ্টামি। আর একটু অনেক আগে এখানে এলেও আমি তোমাদের জলসার আসরে প্রবেশ করিনি। আমি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন তোমাদের নষ্টামিটা শেষ হবে। তোমার চোখে যেটা নষ্টামি বলে মনে হয়, আমার কাছে সেটা আমার জীবন চালানোর জন্য টাকা রোজগারের উপায়। এইভাবে জীবনটাকে বিলিয়ে দেওয়া জীবন নয় নুসরত। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নতুন জীবন দেব। না না সবুজ বাবু, না। তোমাকে আমি আগেও বলেছি, আজও বলছি,
তোমার ডাকে সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। চলে যাও, চলে যাও সবুজবাবু, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। যদি না যাই, অপমান করে আঘাত দিয়ে তাড়িয়ে দেব। তুমি তুমি হাসছো সবুজবাবু? হ্যাঁ নুসরত, যাকে ভালোবাসি তার ভালোবাসাটুকু গ্রহণ করব, আর আঘাতটা গ্রহণ করব না, তাই কখনো হয়? সবুজবাবু, তুমি আমাকে যত খুশি আঘাত দাও, আমি একটু দুঃখ পাবো না, বরং আমি আমার ভালোবাসাকে স্মরণ করে শুধু একটা কথা বলবো। কি বলবে? ভালোবাসার একই বৃন্তে সুখ দুঃখ দুইটি ফুলরাশি, সুখের সুবাস নাই বা পেলাম, দুঃখ নিয়েই আমি খুশি। আমি আবার আসবো নুসরত, তুমি বারণ করলেও আমি বারবার তোমার কাছে আসবো। ভালোবাসা না দাও, আঘাতটুকু দিও, আর সেই আঘাতটুকু নিয়ে আমি আমার হৃদয় ভরে নিয়ে যাব নুসরত, আমার হৃদয় ভরে নিয়ে যাব। ভুল করছো সবুজবাবু, তুমি ভুল করছো। তোমার যাকে সাড়া দেওয়া যে আমার পক্ষে সম্ভব নয় সবুজবাবু, আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। নুসরত, এই যে নুসরত, তুই এখানে? কি হয়েছে, কি হয়েছে চাচা? তুমি অমন করে চিৎকার করতে করতে এলে কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে বেশ, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? তোর তকদির বরবাদ হয়ে গেছে। तकदीर बर्बाद? হ্যাঁ রে বেটি, তো কি ওয়াদা দিয়ে এই নীলাদ্রি বাবু दूसरे একটা औरतকে শাদি করে নিয়ে? না 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 চাচা, না, তুমি ঝুট বলছো, তুমি ঝুট বলছো। নীলাদ্রি বাবু আমার সঙ্গে নিব খারাপি করতে পারে না, আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে না চাচা। পারে বেটি পারে, ওরা যে বেঈমানের বংশ। ওর দাদা নরহরি সামন্ত একটা পাক্কা অস্ত শয়তান, শালা আমাকে দিয়ে ওই 2 নম্বরি বিজনেসে কাজে লাগিয়ে বহু টাকা মুনাফা তুলে নিয়ে শেষে আমাকে সাইড করে দিয়েছে। আর ওই নীলাদ্রি হয়তো তোর সঙ্গে ফুর্তি করে শেষে হয়তো। চুপ চুপ চাচা, চুপ, বলো না এই কথাগুলো, তুমি বলো না, আমি যে আর সহ্য করতে পারছি না। এবার কি হবে চাচা? আমি যে নীলাদ্রি বাবুর মুখের দিকে তাকে অনেক 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 কোপ দেখেছিলাম চাচা। আচ্ছা বেটি, তোদের প্যার মোহব্বতের কিছু নিশান তোর কাছে আছে? আছে আছে চাচা, আছে। হ্যাঁ। আমার আর নীলাদ্রি বাবুর অনেক অনেক অন্তরঙ্গ মুহূর্তের তসবির আমাদের সম্পর্কের প্রমাণ চাচা। সাবাস বেটি সাবাস, সেই প্রমাণ নিয়ে তুই নীলাদ্রি বাবুর কাছে যা, চাচা। তাকে গিয়ে ব্ল্যাকমেল কর। যা। যদি তোকে শাদি করতে রাজি থাকে তো আচ্ছা, তা না হলে থানা পুলিশের ভয় দেখিয়ে বেশ কিছু মোটা টাকা। না না চাচা, না, আমি টাকা চাই না, আমি নীলাদ্রি বাবুকে চাই, আর তার জন্য আমাকে যত নিচে নামতে হয় আমি নামবো চাচা। চাচা কিন্তু আমি যে মুসলিম, সেটা ওর বাড়ির লোক জানলে আমাকে মেনে নেবে তো চাচা? নেবে না। নীলাদ্রি বাবু তোকে শাদি করতে রাজি থাকলে ওর দাদা নরহরি সামন্ত কখনোই তোকে মেনে নেবে না। চাচা। তার জন্য আমাদের একটা নতুন ঝুটা কাহানি বানাতে হবে। ঝুটা কাহানি? হ্যাঁ রে বেটি, বহুত সাল আমি ওই নরহরি সামন্তর কাছে কাম করেছি, তাই আমার কথা সে অবিশ্বাস করবে না। আমি বলবো তুই বহুত বড় লোকের একমাত্র বেটি আছিস, নাম তোর নূপুর। নূপুর? ছোটবেলায় তোর বাবা মা মারা গেছে, বহুত টাকার মালিক তুই, আর সেই টাকার লোভে নীলাদ্রি বাবু তোর প্রেমে পড়েছিল। বেশ চাচা, চাচা, আর তুমি? আমি তোর বাড়ির ড্রাইভার। আর নীলাদ্রি বাবু তো সবটা জানে চাচা, ও যদি সব ফাঁস করে দেয়? আরে বাবা, তাকে আটকানো মন্ত্র আমি তোকে শিখিয়ে দেবো। চাচা। এখন চল, তোর জীবন গাড়ির ড্রাইভার হয়ে তোকে পৌঁছে দিই তোর স্বপ্নের সেই স্টেশনে।
গাড়ি চলছে লোভের পথ ধরে সততার বাইপাস দিয়ে চলতে চলতে এই গাড়ি একদিন ঠিক পৌঁছে যাবে আমার সাফল্যের স্টেশনে। তাই তো আমি কায়দা করে এক মুখরোচক মেলোডি ড্রামা সৃষ্টি করে ওই মৈনাক সরকারের অহংকারী বোনটার সাথে আমার ভাইয়ের বিয়ে দিয়েছি। এতে যেমন ওই ডিএসপির মস্তান ভাইটাকে উচিত শিক্ষা দেওয়া গেছে, তেমনি ওই মেয়েটার কাছ থেকে আমার ভাইয়ের অপমান। সালাম সাহেব, আমাকে পেছানতে পারলেন না সাহেব? আমি তো আনোয়ার আছি, আনোয়ার। ও আরে আনোয়ার, তুই অনেকদিন পর তোকে দেখলাম, তা কি মনে করে? বলবো সাহেব, বলবো, লেকিন পহলে বলুন তো আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে? হ্যাঁ, আমার ভাই নীলাদ্রি বিয়ে করেছে, আজ তার ফুলসজ্জা। হায় আল্লাহ, ছোটা বাবু শাদি করে নিল, তাহলে আমার মেম সাহেবের কি হবে সাহেব? মেম সাহেব? হ্যাঁ সাহেব, ছোট বাবু যে মেম সাহেবকে ভালোবেসে শাদি করবে বলে কথা দিয়েছিল, এখন যদি শোনে যে ছোট বাবু দুসরা একটা औरतকে শাদি করে নিয়েছে, আমার মেম সাহেব তো নিজেকে খতম করে দেবে সাহেব। কিন্তু ও তো আমাকে সব কথা কখনো বলেনি। কে তোর মেম সাহেব? আমার মেম সাহেব বহুত বড় লোকের একমাত্র বেটি আছে, নাম তার নুপুর। কোটি কোটি টাকার মালকিন আমার মেম সাহেব। কোটি কোটি টাকা? আর হবে নাই বেকানো, 5 সাল পহলে তার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, আর সেই জন্যই তো ওই কোটি টাকার মালকিনকে ছেড়ে নীলাদ্রি কিনা একটা গাঁয়ের ভিখারি মেয়েকে স্বেচ্ছায় বিয়ে করতে রাজি হয়ে গেল। সাহেব, আপনি কি দুসরা কিছু ভাবছেন সাহেব? আমি তাহলে মেম সাহেবকে ওয়াপাস নিয়ে যাব। আরে না 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 না, ওয়াপাস নিয়ে যাবি কেন? আমার ভাই যখন কথা দিয়েছে আমি সে কথা রাখবো। মানে তোর এই মেম সাহেব চাইলে আবার আমি তোর মেম সাহেব চামে আমার ভাইয়ের বিয়ে দিয়ে দেবো। কোথায় তোর মেম সাহেব? ও গেটের বাইরে গাড়িতে ইন্তজার করছে সব। আরে যা শিগগির নিয়ে আয়। ছি 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 ছি, আমার বাড়ির হবু বউ কিনা গেটের বাইরে? আরে যা শিগগির নিয়ে আয়। আমি জানতাম নরহরি সামন্ত, তুমি ওই কোটি টাকার ঝুটা খোয়াবের পিছনেই তুমি ছুটবে। দেরি করছিস কেন? যা নিয়ে আয়। যাচ্ছি সাহেব, আমি আমার মেম সাহেবকে এক্ষুনি ওয়াপাস নিয়ে চলে আসছি। আসছে কোটি কোটি টাকার ভান্ডার আমার হাতের মুঠোর দিকে এগিয়ে আসছে। যেমন করে হোক ওই ভান্ডার আমি লুটে নেব। কিন্তু মেয়েটা যদি নীলাদ্রির বিয়ের কথা জেনে নীলাদ্রিকে বিয়ে করতে রাজি না হয়, তাহলে 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 আমি বরং মেয়েটাকে দাদা নীলাদ্রি কি বলতে এসেছিস? বলতে নয় দাদা, বলতে নয়, আসলে আমরা তোমার আশীর্বাদ নিতে এসেছি। আশীর্বাদ? হ্যাঁ দাদা, নতুন জীবন শুরু করার আগে চাই আপনার আশীর্বাদ। নতুন জীবন মানে? হ্যাঁ দাদা, মানে ফুলসজ্জার ঘরে যাবার আগে। চুপ! যা, তোর সঙ্গে তোর ফুলসজ্জা আমি মানবো না। তোর ফুলসজ্জা হবে সঙ্গে। তুমি এখানে? এখানে এখানে আমি নুসরাত নয়, এখানে আমি নুপুর। তুমি এখানে নুসরাত? এখানে এসেছো কেন? কেন আসবে না হতভাগা? কেন আসবে না? এই নূপুরের সঙ্গে তোর মানে এই মাখামাখি ব্যাপারটা তুই আমায় আগে বলিসনি কেন? তাহলে আমি ওই মেয়েটাকে অন্তত তোর ঘাড়ে চাপাতাম না। দাদা, এবার দু নৌকায় পা দিয়ে জীবনটাকে একেবারে জাকিয়ে জমিয়ে উপভোগ করে নে। দু নৌকায় নয়, নীলাদ্রি এক নৌকাতেই সওয়ার হবে। তোমার সওয়ারি কিন্তু অনেক আগেই এই নৌকার যাত্রী হয়ে গেছে, কারণ আমি ওর বিবাহিতা স্ত্রী। বিবাহিতা স্ত্রীর চেয়ে প্রেমিকার আকর্ষণ চিরকালই পুরুষদের কাছে বেশি, তাই নীলাদ্রি আমার পাশেই থাকবে। চলে এসো, চলে এসো। না না, ওগো না গো না, তুমি যেও না, তুমি যেও না। তাহলে কেন কেন সেদিন আমার মাথায় মিথ্যে দোষের বসরা সাজিয়ে আবার ভালো মানুষ সাজতে আমাকে বিয়ে করেছিলে কেন?
সেদিন ওই পদ্ম পুকুরের পাড়ে তোমাকে মাছ ধরার টোপ ফেলে শিকার করতে গিয়ে আমি তোমার কাছে যে অপমান হয়েছিলাম তারই নির্মম প্রতিশোধ নিতে বিয়ের টোপ দিয়ে তোমাকে আমি এখানে টেনে এনেছি। আসলে আমি আমি এই নূপুরকেই ভালোবাসি। না ওগো দয়া করো, তুমি যে আমার স্বামী, আজ যে আমাদের ফুলশয্যা, এই স্বামী আর স্ত্রীর নতুন সম্পর্ক যে এই ফুলশয্যা রাতে শুরু হয়, দয়া করো শুধু আজকের রাতটুকু তুমি আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। দেব দেব শ্যামলী দেব, তবে ফুলশয্যার রাত নয়। সেদিন ওই পদ্ম পুকুরের পাড়ে আমি তোমার এই হাত ধরেছিলাম বলে তুমি আমাকে যা দিয়েছিলে, আজ আমি তোমাকে ঠিক থাক নীলাদ্রি থাক, চলে এসো তুমি। আজ না তোমার ফুলশয্যার নরম বিছানায় সুগন্ধি ফুলগুলো তাদের সুগন্ধ ছড়িয়ে হাতছানি দিয়ে তোমাকে ডাকছে। আজ আমার সাথে হবে তোমার ফুলশয্যা। চলে এসো নীলাদ্রি, চলে এসো। সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যা। আচ্ছা, আপনারা আমার সন্ধ্যাকে দেখেছেন? বলুন না, আমার সন্ধ্যা গো, আমার সন্ধ্যা। বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো হামাগুর দিয়ে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান সাগর পর্বতে, মর্তলোকের মহাকালের খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার পাহাড়। আর সন্ধ্যা গো, আমার সন্ধ্যা, যে আমার জীবনে সমস্ত আশার বাতি জেলে দিয়ে নিরাশার অন্ধকারকে দূরে সরিয়ে রেখেছিল, আর সেই সন্ধ্যাকে দেখেছ? বলো না, আমার সেই সন্ধ্যাকে দেখেছ? বলো না তোমরা। না, তোমরা চুপ করে বোমা হয়ে বসে থাকো না। বলো না, আমার সন্ধ্যাকে দেখেছ? আমার সন্ধ্যাকে। না, আমি আমার সন্ধ্যাকে খুঁজবো। কেউ খুঁজে না দিলেও আমি আমার সন্ধ্যাকে খুঁজবো। সন্ধ্যা! দাঁড়ান বাবু, কি করছেন আপনি? এভাবে ডাকতে ডাকতে কোথায় যাচ্ছেন? আমার সন্ধ্যাকে খুঁজতে গো। বাহ বাবু, বাহ। যে মানুষটা আর কোনোদিন হয়তো ফিরবে না, তাকে খুঁজে পেতে এতটা উতলা হয়েছেন, অথচ জল জ্যান্ত ছেলেটা আজ 5 দিন হলো বাড়ি ফেরেন গো বাবু। সেই ছেলেটার কথা ভেবে তোমার কি কোনো কষ্ট হচ্ছে না? জলজান্ত ছেলে মানে তুই কার কথা বলছিস রে? দাদা বাবু গো, দাদা বাবু? হ্যাঁ, ছেলেটা যে কোথায় আছে, কি করছে, কোনো খোঁজই তো আমি পাচ্ছি না। এদিকে তোমার পরিবার তো শত্রুর কোনো অভাব নেই, তাই তো ভাবছি আবার কোনো শত্রু সুযোগ বুঝে ওই ছেলেটার কোনো চরম ক্ষতি করে। খবরদার! ওই মুখে একদম ওই কথা বলবি না, একদম না, খবরদার বলছে। বলতে আমি চাইনি গো বাবু, বলতে আমি চাইনি, কিন্তু কি করব, মনটা যে আজ আমার বড় কুঁকাইছে। তোমার পরিবারের উপর নিয়তির এই নির্মম অভিশাপ আমি বারে বারে বলতে দেখেছি, তাই তো আমার বড় ভয় হয় গো, বড় ভয় হয়। কোনো কাজেই আমি মন বসাতে পারি না, সর্বক্ষণ একটা বিপদের আশঙ্কায় আমার বুকের ভেতরটা শুধুই হাহাকার করে কানে গো বাবু, শুধুই হাহাকার
কেন? না না, আমি কাঁদবো না। আমি কাঁদলে যে আমার খোকন সোনা আর ফিরে আসবে না। আমি কাঁদবো না, আমার খোকন সোনাকে আমি খুঁজে বার করবোই। খোকা, খোকন সোনা চাঁদের কোনা, আয় রে ফিরে আয়। খোকন সোনা চাঁদের কোনা, আয় রে ফিরে আয়। আয় রে ফিরে আয়, আয় রে ফিরে আয়। আয় রে ফিরে আয়, আয় রে ফিরে আয়। খোকন সোনা চাঁদের কোনা, আয় রে ফিরে আয়। আয় রে ফিরে আয়, আয় রে ফিরে আয়। না না না, কি আয় তো কাঁদবো না। আর খোকাকে আমি খুঁজবো। এই যে আপনারা আমার খোকাকে কেউ খুঁজে দিতে পারবেন? বলুন না। সমস্ত সঠিক তথ্য হাতে না পাওয়া পর্যন্ত আমরা কাউকে খুঁজে আনতে পারবো না। ও কথা কইছে, এই পুলিশ নাকি জাদুকর? হ্যাঁ? যে কে কোথায় কার থাকে লুইটা পয়সা আছে আমি তাই না ভাবি কেমন? তোমরা কে গো? কে কে গো আবার? তোমরা? এই ইউনিফর্মটা দেখে আপনি বুঝতে পারছেন না আমরা কে? এই আমরা হলাম পুলিশ। পুলিশ? পুলিশ? তা তোমরা কেমন পুলিশ গো? জনগণের মতো কাঁঠাল ভেঙে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার পুলিশ? নেতা মন্ত্রীদের দাবিদারি করে দোষীকে নির্দোষী আর নির্দোষীকে দোষী সাজানোর পুলিশ। কি পাগলের মতন কথা বলছেন? আরে দূর মুসা দূর, এ পাগল কইতাছেন কেন? দেখতে পাচ্ছেন না একেবারে বদ্ধ পাগল। পাগল? আমি পাগল? তোমরা পাগল নও? যারা ভারতবর্ষের মানুষের শান্তি রক্ষার জন্য অত্যন্ত প্রহরীর মতো বড় পাহারা দেয় সেই পুলিশ, তোমরা পাগল নয়? তাহলে প্রকাশ্য দিবালোকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পুলিশের খাকি পোশাকটা পরে তোমরা হাত পেতে ভিক্ষে নাও কেন? ঘুষ? দুর্জয় সাহস আর সততার প্রতীক ওই অশোক স্তম্ভটাকে মাথায় ধারণ করে নেতা মন্ত্রীদের ভয়ে সত্যিকে সত্যি মিথ্যাকে মিথ্যা বলতে ভয় পাও কেন তোমরা? চুপ চুপ চুপ, একদম চুপ। এসব কথা একদম বলবেন না। উপর মহলে জানাজানি হয়ে গেলে আমার চাকরিটা তো যাবেই, সেই সাথে আপনার মেয়ের চাকরিটা হয়তো সাসপেন্ড হয়ে যাবে। ও কথা কইছেন স্যার। এটাই তো অলিখিত নিয়ম, এখানকার অলিখিত নিয়ম। পুলিশের কাজ করতে চাইলে তাকে সাসপেন্ড কিংবা অখ্যাত কোনো জায়গায় বদলি হয়ে যেতে হয়। পুলিশ ন্যায় নীতি শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে চাইলে তাকে এনার মতো অর্ধ উন্মাদ হয়ে যেতে হয়। আমি কইছিলাম কি ম্যাডাম, এই এমন পাগলটারে এই সাইডে রাখতেছেন কেন? হাতে পায়ে বেড়ি মাইদা রাখতে পারে। You shut up! তোমার বোধহয় জানা নেই যে উনি আমার বাবা, আর আমার বাবা ছিলেন একজন ডেপুটি সুপার অফ পুলিশ। আজব ব্যাপার। এই পুলিশ 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 পুলিশ, তুমি গো পুলিশ পুলিশ। তোমরা তো টাকার জন্য এখানে সেখানে পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তরে ঘুষের জন্য টাকার জন্য তোমরা এ সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে বেড়াও, কিন্তু তোমরা কি কখনো কোনো দিন এই কলকাতা শহরে গ্রামে গঞ্জে দেখেছো? আর সন্ধ্যাকে বলো না গো, আর সন্ধ্যাকে খুঁজে এনে দিতে পারবে না গো, বলো না গো। সন্ধ্যা কেন দেখবো না? আমি তো রোজ বাড়িতেই থাকি, আর প্রতিদিন রাত সন্ধ্যায় আমি সন্ধ্যাটাকে বেশ উপভোগ করি। না না, আমিও আমার করি। মায়ের কথা বলছেন উনি। শুধু আপনার মা নয় ম্যাডাম, আমার মা ঠাকুরমা রোজ সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা রতি করতো।